হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রিধি কিচেন। আজ আমি তোমাদেরকে শেয়ার করব সুজির গোলাপজামের রেসিপি। সুজি দিয়ে খুব সহজে নরম তুলতুলে গোলাপজাম বানিয়ে ফেলা যায়। খেতেও কিন্তু খুব দারুণ স্বাদের হয়। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে এবার খুব তাড়াতাড়ি আমরা দেখে নিই কীভাবে এই রেসিপিটি আমরা বানাবো। প্রথমে আমরা একটা শিরা তৈরি করে নেব। এর জন্য আমি 1 বাটি পরিমাণ চিনি এখানে অ্যাড করছি। কড়াইতে 1 বাটি পরিমাণ চিনি শিরা তৈরি করার জন্য এখানে 2 বাটি পরিমাণ আমি জল দিচ্ছি। শিরাটা আমরা একটু পাতলা করব। এবার খুব ভালো করে এটা আমরা ফুটিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে সামান্য পরিমাণে মোটামুটি 1 থেকে 1.5 চামচ পরিমাণে ঘি দিয়ে, ঘিটা গরম হয়ে গেলেই ওর মধ্যে আমরা 1 বাটি পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে আমি এভাবে লাগাতার নাড়তে থাকবো। একটু সামান্য নাড়াচাড়া করার পর যখন আমার একটু সামান্য ফ্লেভার বেরোতে শুরু করবে, তখনই সুজির মধ্যে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব আর চামচের সাহায্যে নাড়াতে থাকবো। এখানে আমি অল্প অল্প করে দুধটা অ্যাড করব আর একটা চামচের সাহায্যে বারবার নাড়িয়ে নাড়িয়ে এভাবে আমরা একটা ডো তৈরি করে নেব। এর জন্য আমাদের লাগাতার কিন্তু এই চামচের সাহায্যে নাড়তে থাকতে হবে আর অল্প অল্প পরিমাণে দুধ অ্যাড করতে হবে। এখানে আমি দুধটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনারাও দুধটা এরকমভাবে ফুটিয়ে নর্মাল টেম্পারেচারে করে নেবেন। তারপরে এভাবে সুজির মধ্যে অল্প অল্প করে আমরা দুধটা ঢালতে থাকবো আর ঠিক এভাবে খুব ভালো করে চারিদিক থেকে আমরা নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ পর্যন্ত সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই প্রসেসটা করতে থাকবো। আমার এই চ্যানেলে আরও অনেক পিঠের রেসিপি আছে এবং মিষ্টি জাতীয় খাবারের রেসিপি আছে। যারা এখনও দেখোনি তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে গিয়ে একটুখানি দেখে এসো। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। এবার দেখো আমি খুব নাড়াচাড়া করে এভাবে করে আমি পুরো একটা ডো তৈরি করে নেব। আবারও আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণে দুধ অ্যাড করছি। দুধটা কিন্তু আবারও বলছি ততক্ষণ পর্যন্ত অ্যাড করব যতক্ষণ পর্যন্ত আমাদের একটা ডো তৈরি না হবে ততক্ষণ। এখানে আমার 2 বাটি পরিমাণ দুধ 1 বাটি পরিমাণ সুজির জন্য ব্যবহার করেছি। এখানে দেখুন আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এরকম অবস্থাতে আমি এর মধ্যে 2 চামচ পরিমাণে চিনি অ্যাড করছি। 2 চামচ পরিমাণে চিনি এর মধ্যে অ্যাড করব আর অ্যাড করব সামান্য পরিমাণে লবণ। দেওয়ার পর খুব ভালো করে এর মধ্যে আমি অল্প অল্প করে আবারও দুধ দিয়ে ভালো করে এটাকে একটা ডো তৈরি করে নেব। দেখো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে ঠিক এরকম অবস্থায় যখন আমার প্রায় এক জায়গায় চলে আসছে সুজিটা, দেখুন এখানে আমার সুজিটা রেডি। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এটাকে খুব ভালো করে আমরা মেখে নেব। হাতের সাহায্যে চেপে চেপে ভালো করে 5 মিনিট ধরে মাখতে হবে। আর এর মধ্যে আমি এবার 2 চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। 2 চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করে খুব ভালো করে আমরা হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেব। দেখুন কিন্তু ডোটা আমাদের একেবারে রেডি। ঠিক এরকম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে অল্প অল্প করে লেচি কেটে 2 হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা যেরকম গোলাপ জামুনের শেপ হয় ঠিক সেরকম ছোট ছোট বলের মতো করে নেব। দেখুন এর গায়ে কিন্তু কোনো ফাটা দাগ নেই, খুব স্মুথ কিন্তু একটা বল আমাদের রেডি। ঠিক এরকমভাবে পরপর আমরা বলগুলোকে বানিয়ে নেব। দেখুন 2 হাতের সাহায্যে আমি খুব ভালো করে আবারও দেখাচ্ছি। ঠিক এরকমভাবে আমি 2 হাতের তালুর সাহায্যে গোল করে নিচ্ছি। এতে করে এর গাটা কিন্তু একদম তেলের মতো সমান, কোনো জায়গায় কোনো ফাটা বা কোনো ভাঁজ পড়া কোনো হবে না। এরকম একটা বল আমাদের তৈরি করে নিতে হবে। এবার এটা দিয়ে আমি টোটাল 20টা মতো আমার বল হবে। এটা দিয়ে আমি বলগুলোকে তৈরি করে নিচ্ছি। আর এদিকে আমার শিরা কিন্তু একেবারে রেডি। শিরাটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব।
আর আমি এবার বলগুলোকে ভাজার জন্য তেল বসাবো। এর জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর ওর মধ্যে আমি রিফাইন অয়েল অ্যাড করছি। এখানে সানফ্লাওয়ার অয়েলও অ্যাড করতে পারেন, রিফাইন অয়েলও দিতে পারেন। দেওয়ার পর আমি এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমার বাকি বলগুলোকেও আমি এবার করে নিচ্ছি। এখানে আমার বলগুলো সব রেডি। এবার দেখুন এখানে গরম কিন্তু একেবারে গরম হয়ে গেছে তেলটা। এবার এর মধ্যে এক একটা করে বল খুব সাবধানে এভাবে ছেড়ে দিতে হবে। আর খুব লাল করে কিন্তু আমাদের ফ্রাই করে নিতে হবে। এখানে খুব আস্তে আস্তে আমি বলগুলোকে এভাবে ছেড়ে দিচ্ছি। বলগুলো খুব সাবধানে এই সময়টাই ছাড়তে হবে। আর দেখুন এভাবে এরকম লাল লাল করে উল্টে পাল্টে খুব ভালোভাবে 5 থেকে 10 মিনিট সময় নিয়ে আমাদের এগুলোকে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে আমরা প্রায় ভাজা আমাদের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই লেডিকেনিটা খেতে খুব ভালোবাসে। তাই যদি এভাবে ঘরে বানিয়ে লেডিকেনিটা আপনারা খান তাহলে এর স্বাদ কিন্তু খুব দারুণ স্বাদের হয়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন এখানে উল্টে পাল্টে আমার কিন্তু লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজাগুলোকে একটা একটা করে বাটিতে তুলে নেব। আর ওইদিকে যে আমি শিরাটা রেখেছিলাম সেই শিরাটাকে আমি আবারও আরেকবার একটু ফুটিয়ে নিচ্ছি। এখানে দেখুন সবগুলো আমার খুব সুন্দর বল আমার ভাজা হয়ে গেছে, একটাও কিন্তু ফেটে যায়নি। সুন্দরভাবে বলগুলোকে এভাবে ভাজতে হবে। তারপরে এই শিরাটা আরেকবার আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি। ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বলগুলো। এখানে আমার সবকটা বল দেওয়া হয়ে গেছে। আবারও আমি আরেকটু ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। এই সময় অবশ্যই ঢাকা দিয়ে ফোটাবেন, এতে করে আমাদের শিরাটা এর মধ্যে খুব সহজে ঢুকে যাবে। আর রসালো তুলতুলে নরম এই সুজির গোলাপ জামুন কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর নরম তুলতুলে আর রসালো